নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শখের রান্নাঘর। শখের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি তৈরি করে দেখাবো কাস্টার্ড পাউডার। আর এই কাস্টার্ড পাউডার দিয়ে এই গরমে তোমরা যে কোনো ডেজার্ট বানিয়ে নিতে পারবে খুব সহজে, আর ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যাবে। আর এই কাস্টার্ড পাউডারটা কিন্তু তোমরা কাচের জারে রেখে 3 থেকে 4 মাস ব্যবহার করতে পারবে, আর ফ্রিজে রাখলে তোমরা 1 বছর পর্যন্ত ব্যবহার করতে পারবে। আর অবশ্যই কিন্তু নর্মাল ফ্রিজেই রাখতে হবে। তো কাস্টার্ড পাউডারটি বানানোর জন্য সবার প্রথমে আমি 1/2 কাপ চিনি নিয়ে নিয়েছি। আর এই চিনিটা কিন্তু এবার আমি একটা মিক্সির জারে গুঁড়ো করে নেব। তো চিনিটা কিন্তু আমার গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। এবার আমি ওই গুঁড়ো করে রাখা চিনির মধ্যে দিয়ে দেব 1 কাপ কর্নফ্লাওয়ার। এবার আমি দিয়ে দেব 1 কাপ মিল্ক পাউডার। এখানে কিন্তু আমি আমুলের মিল্ক পাউডারটা নিয়ে নিয়েছি, তোমরা যে কোনো মিল্ক পাউডার এখানে ব্যবহার করতে পারো। এবার ফ্লেভারের জন্য দিয়ে দেব ভ্যানিলা এসেন্স। এখানে কিন্তু আমি 1/2 টেবিল চামচ ভ্যানিলা এসেন্স ব্যবহার করেছি। পরিমাণটা ঠিকঠাক রাখলে কিন্তু কেউ বুঝতেই পারবে না যে এটা হোমমেড, বাড়িতে তৈরি করা। এবার আমি কালারের জন্য দিয়ে দেব 1/2 চা চামচ ফুড কালার। এখানে আমি ইয়েলো ফুড কালার ব্যবহার করেছি। এবার সব উপকরণগুলো আমি একটা ফাইন পাউডার করে নেব। আর এই কাস্টার্ড পাউডারটা বাড়িতে বানানো থাকলে বাড়িতে কোনো অতিথি এলে তোমরা কিন্তু ঝটপট যে কোনো ডেজার্ট বানিয়ে দিতে পারবে। এমনকি এই গরমে তোমরা যে কোনো মালাই শরবত বা কুলফি আইসক্রিম বানিয়ে দিতে পারবে। তো বন্ধুরা, রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবে। এতে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে। তাহলে আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।